কালামে হাকিমে আল্লাহ তাআলা বড় মায়ার নজরে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ তাআলা কালামে হাকিমের মাধ্যম দিয়া আমাদের কাছে বার্তা পৌঁছায়া দেয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ জমিনের মধ্যে যা তোমাদের জন্য হালাল করেছি তা তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করবা না, কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এ মুসলমান, আমি আগেই বললাম নামাজ পড়া যেমন ফরজ, রমজানের রোজা রাখা যেমন ফরজ, হজ ফরজ হইলে হজ আদায় করা যেমন ফরজ, অমনি আরেকটা ফরজ হলো আমাদের উপরে হালাল রিজিক ভক্ষণ করা। আজকে বড় কষ্ট করে মাহফিলের আয়োজন করা হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করা হয়, কবুল না হোক এইটা আমরা কেউ চাই না। এ মুসলমান, কিছুক্ষণ পর আমরা বাজারের দোকানপাট বন্ধ করে মাহফিলে চলে আসব। ওলামা হযরত আমাদের সামনে বয়ান করবেন, আমরা বয়ানগুলো শুনব, মাঝে মাঝে সুবহানাল্লাহ পড়ব, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার ধ্বনিতে আমরা মুখরিত করব। এ মুসলমান, আমাদের একটা নিয়াত হলো যেন আল্লাহ আমার সুবহানাল্লাহ কবুল করে, আমার আল্লাহ আমার আলহামদুলিল্লাহটা যেন কবুল করে নেয়। ঠান্ডার ভিতরে আরামের বিছনাকে হারাম করে দিয়া বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু করলা, আল্লাহর ঘর যখন মুয়াজ্জিন সব সুন্দর করে আমাদেরকে ডাক দেয়, মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, হে মানুষরা তোমরা সালাতের দিকে আসো, নামাজের দিকে আসো, তোমরা কল্যাণের দিকে আসো। নাকি বলে না? বলে। এমন মানুষ পাওয়া যায় 70-80 বছরের বৃদ্ধা মানুষ, মুয়াজ্জিনের আজান শোনার সঙ্গে সঙ্গে সুন্দর আরামের বিছনাটারে লাঠি মেরে আল্লাহর বান্দা বৃদ্ধা মানুষটা পর্যন্ত মসজিদের ভিতরে চলে যায়, যায়া কষ্ট করে আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দেয়, কখনো চাবে না আমার নামাজটা কবুল না হোক, কখনো চাবে না আমার জিকির কবুল না হোক, আমার দানটা কবুল না হোক। এ মুসলমান, পর্দার আড়ালের মা গো মা, বাজারের ভাইরা, যাদের কানের ভিতরে মাইকের আওয়াজ খানা যায়, হয়তোবা আমি আব্দুল মতিন দিনাজপুরি, এরপরে বয়ানের কোনো সুযোগ আমার থাকবে না, তবে হ্যাঁ, কথাগুলো আমাদের সবার জন্য বড় অত্যন্ত জরুরি একটা বিষয়। তা হলো আল্লাহ তাআলার ফরমান, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু তোমরা খাও মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল রিজিক দিয়া বান্দা তোমরা যদি উপার্জন করো, হালাল হালাল উপার্জনের টাকা দিয়া তোমরা যদি খাও, তোমরা পান করো, আমার আল্লাহ বান্দা একবার সুবহানাল্লাহ পড়বা, একবার আলহামদুলিল্লাহ পড়বা, আমার আল্লাহ অবশ্যই তোমার ইবাদত কবুল করবে, ঠিক কি না?
আজকে আমাদের সমাজে হারাম বড় সয়লাব, যেদিকে তাকাবেন শুধু হারাম আর হারাম। হ্যাঁ, সমাজে এমন কোন মানুষ তালাশ করে পাওয়া যায় না, কোন না কোন দিক দিয়া বান্দারা হারামের সাথে তারা সংযুক্ত নাই। যারা হারাম খায়, হারাম খাইলে বান্দা কখনো কামার মধ্যে বরকত হয় না, সংসারে বরকত হয় না। রাখেন, আয়াতের প্রথম অংশের আলোচনাটা আমরা একটু পরে করি। আল্লাহ হালাল রিজিকের ব্যাপারে কথা বলার পরে আয়াতের শেষ অংশে কেন বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করবা না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এ মুসলমান, কেন আল্লাহ তাআলা প্রকাশ্য শত্রুর কথা কেন বললেন? মুসলমান নবীর উম্মতের দল, এই কারণে আল্লাহ ঘোষণা দেয়, আপনারা শিক্ষিত সমাজ জবাব দেন, আমাদের প্রথম পিতাকে। কথা বোঝেন, কথা বোঝেন, যে কয়জন বসছেন কথা কি বোঝেন? আমাদের প্রথম পিতাকে আদম আলাইহিস সালাম, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। হ্যাঁ, আপনার আমার প্রথম পিতা হলো আদম, আপনার আমার মা হাওয়া আলাইহিস সালাম, দুইজনকে আল্লাহ জান্নাতে জায়গা করে দেয়। লম্বা ঘটনা, ঘটনা শোনানো আমার মাকসাদ নয়, আয়াতের তরজমা ব্যাখ্যা বুঝানোটা আমার মাকসাদ। আল্লাহ জান্নাতের ভিতরে জায়গা করে দেয়, আদম যাও যাও জান্নাতের ভিতরে তোমরা বসবাস করো। তবে হ্যাঁ, জান্নাতের ভিতরে থাইকাও আদম এবং হাওয়ার উপরে আল্লাহর ফরমান, তা হলো ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সেখানেও আল্লাহ আদম এবং হাওয়ার উপরে ফরমান জারি করে দেয়, তা হলো খবরদার ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, জান্নাতের ভিতরে তোমাদের দুইজন ঘরে আমি জায়গা করে দিলাম, তবে তোমরা ওই গাছের কাছেও যাইবা না, ফল খাওয়া তো দূরের কথা। এটা আল্লাহর ফরমান। ও গাছের কাছেও কথা কয় না, কথা কয় না, যাইও না, ফল খাওয়া তো দূরের কথা। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, ও গাছের কাছেও যাবি না, খবরদার। এই হুকুমটা কে করেন? এ জোরে কোন, জোরে ডাক দেন আল্লাহ, আর চিল্লায়া বলেন আল্লাহ। আল্লাহ তাআলা এই হুকুম দিয়া দেয় আদম এবং হাওয়ার উপরে। ভাইরা আমার, দেখেন কত সুন্দর বাচন ভঙ্গি আল্লাহ তাআলার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান রে বন্ধু বানাবি না, খবরদার। হ্যাঁ, আল্লাহ বলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবা না, আত্মীয়তা করবা নাকি? হ্যাঁ না, খবরদার, তারে বন্ধু বানাবা না, তার সাথে কোনো সময় চলবা না, তার কথাও কোনো সময় তোমরা মানবা না, কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এ মুসলমান, প্রকাশ্য শত্রু আবার কেন হইল? লক্ষ্য করে দেখো রে ভাই, আদম এবং হাওয়ার কাছে শয়তান আবার সুন্দর পাগড়ি পরিয়া, সুন্দর একটা তসবিহ হাতে নিয়া সর্বপ্রথম আমাদের পিতা আদম আলাইহিস সালামের কাছে যা বলে, আব্বা আমিও তো আপনার সন্তান। বোঝেন শয়তান কোন সময় কারে কোন সুরতে ধোঁকা দেয় বলা যাবে না। হায়রে বহু দূরে মদিনা, বলেন বহু দূরে মদিনায় আমি কেমনে যাব
জানি না। দয়ার আল্লাহ দয়া করো, পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে, খবরদার ওই গাছের কাছেও তোরা যায় না, কেননা পরিচয় দেয় যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান রে বন্ধু বানাবে না। কেন প্রকাশ্য শত্রু? আমাদের প্রথম পিতা আদম, প্রথম আমাদের মা আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, দুইজন কার কাছে? সর্বপ্রথম আব্বাজানের কাছে যা বলে, আব্বাজান আপনারে কেন আল্লাহ তাআলা ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছে আপনি জানেননি? আদম আলাইহিস সালাম তার লক্ষণ দেখে বোঝে, হ্যাঁ তুমি আমার ভালোর জন্য আসো নাই, তুমি হইলা মিস্টার ইবলিস, তোমার কথা আমার মানা যাবে না। তবে হ্যাঁ, সুযোগ সেখানে পায় নাই। আম্মাজান হাওয়া আলাইহিস সালামের কাছে যা বলে, আম্মাজান আমি সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য আসছি। ওগো মা, আল্লাহ কেন বলেছেন ওই গাছের কাছেও যায় না? ওই গাছের ফল আপনাকে খাইতে নিষেধ করেছে, কেন আপনি জানেননি? আম্মাজান হাওয়া আলাইহিস সালাম বলে, না আমি জানি না। ইবলিস বলে, ও মা, ওই গাছের ফল যারা খাবে কিয়ামতের আগে কোনোদিনও জান্নাত থেকে তাদের বের করা হবে না। গাছের কাছেও যায় না কেন বলছে? বলে ওই গাছের ফল যদি খাও তাহলে কিয়ামতের আগে কখনো জান্নাত থেকে বের করা হবে না। আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, আম্মাজান মহিলা মানুষের দিল বড় নরম, আব্বাজানের ধোকা দিতে পারে নাই, আম্মাজানের কাছে যায় ধোকা দেয়। আমাদের মা মহিলা মানুষ, দিল নরম হওয়ার কারণে সঙ্গে সঙ্গে ফল নিজেও খায় এবং আব্বাজানরেও খাওয়ায়। আমার আলোচনার ঘটনা শেষ। আল্লাহ তাআলার নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আমার আল্লাহ জান্নাতের পোশাকগুলো খুলায়া নিয়া জান্নাত থেকে বের করে দেয়। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, বলে দেখো প্রকাশ্য শত্রু কেমনে হয়? বলে তাকায়া দেখ, যে তোমার বাবার সাথে দুশ্মনী করেছে, যে তোমার মার সাথে দুশ্মনী করেছে, এই শয়তান কখনো কোনোদিন তোমার বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা এজন্য বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, বলে দেখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কেমনে প্রকাশ্য? বলে যে আপনার বাবার সাথে অন্যায় করে, আপনার বাবাকে অপমান করে, মাকে অপমান করে, বলে তাকে আপনি বৈধ সন্তান হয়ে কখনো আমার মা বাবার দুশ্মনের সাথে বন্ধুত্ব করা সম্ভব? ভাইয়েরা আমার, আমি আপনাদের বুঝাইতে চাইলাম হারাম। আল্লাহ তাআলা যেই জিনিস খাওয়ার পারমিশন নাই, ওইটা যদি আদম এবং হাওয়া খাওয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দেয়, এ মুসলমান, তাহলে আমরা মুসলমান হয়া ইমানদার দাবি করিয়া আমরা যদি বান্দারা হারামের দিকে বেশি ঝুঁকি, তাহলে কখনো আমাদের নামাজ কবুল হবে বলে মনে হয় না, আমাদের হজ কবুল হবে না, আমাদের যাকাত কবুল হবে না। এ মুসলমান, যতবার আপনি হজে যান, 2, 4, 5, 10 বার হজ করবেন, হারাম টাকা হওয়ার কারণে কখনো আপনার আমার হজ পর্যন্ত কবুল হবে না, ঠিক কি না? হারাম ভক্ষণ করার কারণে আমাদের ইমানের ব্যাটারি একেবারে লো। কেমনে লো? বলে বিকাল বেলা সারাদিন যখন অটো রাস্তায় চলে, বিকাল বেলা অটো ড্রাইভারে বলবেন, ভাই যাবেন এখান থেকে বীরগঞ্জ? সে বলবে, হুজুর মাপ চাই, চার্জ নাই।
কথা কয় না, কি নাই? চার্জ নাই। মানে আমার অটোর ব্যাটারির যে চার্জ, এই চার্জে ধাক্কায়া আমারে বীরগোস পর্যন্ত নিতে পারে না। সুতরাং এ সমাজে এমন কিছু ইমানদার পাওয়া যায় বলে সাধারণ মুসল্লি তো রাখো, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার পর্যন্ত মসজিদের পাশে বাড়ি থাকার পরেও এক ওয়াক্ত নামাজে তাদেরকে পাওয়া যায় না। যেরকম ঠিক কিনা? কেন? বলে তারা হারাম খাইতে খাইতে ইমানের ব্যাটারি এমন লো হইছে, ফজরের আজান যখন মুয়াজ্জিন দিয়া দেয় তখন কম্বল কিসের শরাবে আরো সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত পেঁচায়। বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে বোঝেন যে আমাদের ইমানের পাওয়ারটা কেমন। ভাইরা আমার, আমাদের ইমানের ব্যাটারির পাওয়ার কোন আল্লাহর বান্দা মুসলমান যুবককে যদি বলা হয় ভাই আসেন জোহরের নামাজের আজান হয়ে গেছে, মসজিদে যাই, আল্লাহর বান্দা সুন্দর করে বলে হুজুর আপনি যান, আমার লুঙ্গি ভালো না। কথা হয় না? কি ভালো না? লুঙ্গি ভালো না। অথবা হুজুর আমি গোসল করি নাই। এ মুসলমান, আজকে মহল্লার ইমামের কাছে বলতে পারছো আমার লুঙ্গি ভালো না, আমার গোসল হয় নাই? মনে রাখবা আজরাইল যেদিন চলে আসবে, যেদিন আজরাইল চলে আসবে তোমার বয়স হইছে কি হয় নাই, আজরাইল এইটার দিকে আদাও কখনো খেয়াল করবে না। দাড়িটা রাখছো কি রাখো নাই এইটার দিকে খেয়াল করবে না। শরীরটা পাক না না পাক এইটার দিকে আদাও খেয়াল করবে না। এ মুসলমান, আজরাইল যখন আসবে একটা কদম সামনে আগানের মতো সুযোগ তোমাকে দেওয়া হবে না। ঠিক কি না? ভাইরা আমার, আমি বুঝাইতে চাইলাম আজকে আমাদের ইমানের ব্যাটারি এমন ভাবে দুর্বল, ইমানের ব্যাটারির কারণে আমরা সামনে আগাইতে পারি না। আজকে বয়ানটা ভালো লাগে না। এই যে মাহফিল আসরের পর থেকে শুরু হয়ে গেল, বাজারের ভিতরে লোক কিন্তু আদাও কম না। হে মুসলমান, সারাটা বছর বান্দারা বাজারের ভিতরে সময় দেয়, হঠাৎ মাসে একদিন, বছরে একবার, এরপরেও মাহফিলে পর্যন্ত বসতে পারে না। কেন পারে না? বলে তার মাহফিল ভালো লাগে না, ইমানের ব্যাটারি তার লো, ইমানের ভিতরে ঘুণে ধরার কারণে তার মাহফিল ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা পর্যন্ত ভালো লাগে না। এই কারণে লাগে না বলে বান্দা হারাম খাইতে খাইতে নিজের ইমানের ব্যাটারি একেবারে দুর্বল করে দিয়েছে। ঠিক কি না? ভাইরা আমার, ছোট্ট একটা ঘটনা আপনাদের কাছে শোনাই। আমাদের জামানার বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আজম আবু হানিফার এক শাগরিদ যা বলে হযরত আমি বড় আশা নিয়ে আপনার কাছে আসছি, তা হলো আমি আগামী কালকে আমার বাড়িতে আপনার দাওয়াত দেওয়ার জন্য আসলাম। হুজুর বললেন বাবা ঠিক আছে, আমি তোমার দাওয়াতটা কবুল করে নিলাম, আগামীকাল আমি তোমার বাড়িতে যাব, কোনো চিন্তা নাই, টেনশন নাই। ভাই বোঝেন কথা? অসুবিধা হয় না তো? হ্যাঁ, ইমামে আজমকে দাওয়াত দেয়। ইমামে আজমের শাগরিদ বাড়িতে যায়, একটা মেয়েকে, তার মেয়েকে ডাক দিয়া বলে মা এদিকে আসো, আগামীকালকে আমাদের জামানার বড় ইমাম ইমামে আজমকে আমি দাওয়াত করে এসেছি। এ মা, সুন্দর সুন্দর খানা দানা মা তুমি আমার হুজুরের জন্য রান্না বান্না করবা। আপনারাও মহল্লার ইমামকে দাওয়াত দিয়া ভালো ভালো খাওয়ান কি খাওয়ান না? কথা কয় না? কি খাওয়ান না? খাওয়ান। বলে কেন? বলে মহল্লার ইমাম আসবে আমার বাড়িতে। হ্যাঁ, অনেক মুসল্লিতে এমন পাওয়া যায় যে যায়া যদি আগের হুজুর তো আর এখন নাই, এখনকার হুজুর পেট ছোট, খাইতে পারে না। আর আগে যখন নোয়াখালীর বড় বড় মৌলভী সাহেবরা ছিলেন, সারা মাস দাওয়াত খাইছে, তারপরে অসুবিধা হয় নাই। কথা হয় না?
এই কতক্ষণ ঠিক না? তো এখনকার হুজুররা তেমন খাইতে পারে না। তো এরপরেও অনেক মুসল্লিদেরকে দেখা যায় যে হুজুরকে দাওয়াত দিয়াই না, যদি ঠিক মতো না খায় কান্নাকাটি পর্যন্ত করে। হুজুর বড় আশা করে দাওয়াত দিছিলাম আপনি আমার খানা দানা খাবেন, কিন্তু আপনি ঠিক মতো খাইতেছেন না হুজুর, আমার খুব কষ্ট লাগতেছে। আল্লাহু আকবার। এটা ওলামা ইকরামের মুহাব্বত আর ভালোবাসা। ভাইরা আমার, হ্যাঁ, ইমামে আজমকে দাওয়াত দেয়, সাগরিদ জামেকে বলে মা আগামীকাল হুজুর আমার বাড়িতে আসবে, সুন্দর রান্না বান্না করবা। এ মুসলমান বাজারের ভাইরা একটু কানটা লাগায়া মনোযোগ দিয়া শোনো। হ্যাঁ, মেয়েটি সুন্দর করে রান্না বান্না করলেন। পরের দিন দুপুর বেলা হুজুর যায়া বাড়ির মধ্যে উপস্থিত, হুজুরকে খানা দিলেন। আহারে, এক গামলা খানা মেয়েটি হুজুরের কাছে পাঠাইলেন। আল্লাহর বান্দা, জামানার বড় আলেম, বড় ইমাম, ইমামে আজম এক গামলা খানা একাই খা ফেলাইছে। সুবহানাল্লাহ। মেয়েটি খালি গামলা যখন বাড়িতে যায়, ঘরের ভিতরে যখন গেছে, আল্লাহর বান্দে চিন্তা করে, আহারে এটা কেমন কথা। আমরা জানি জামানার বড় যারা ইমাম হয়, যারা বড় আলেম হয়, বড় জ্ঞানী হয়, এরা খানা কম খায়। কি ঠিক না? জ্ঞানী মানুষ খানা কম খায়। তাহলে এটা আবার জামানার কেমন ইমাম? এক গামলা খানা দিলাম, পুরা এক বুল খানা আল্লাহর বান্দা একাই খা ফেলাইছে। মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, আহারে সন্ধ্যার পরে ঈশার নামাজের পরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি হুজুরে তাহাজ্জুদের নামাজ পড়বে এই মনে করে ঘরের দরওয়াজায় এক বদনি পানি পর্যন্ত রেখে দিলেন। কেন? বলে জামানার বড় আলেম, তাহাজ্জুদের নামাজের সময় উঠবে, হুজুরের যেন ওযু করতে কষ্ট না হয়, যার কারণে এক বদনি পানি সেখানে রাখলেন। কিন্তু না, ফজরের নামাজের পরে আল্লাহর বান্দি ঘরের দরওয়াজায় যায় দেখে বদনির পানি বদনিতেই রয়ে গেছে, হুজুর ওযু করে নাই। আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়, আমার আর কয়েক মিনিট আছে। হুজুর ওযুও করে নাই, এর মানে পানি যেহেতু আছে, হুজুর কি করে নাই? ওযু। আল্লাহর বান্দি চিন্তা করে, জামানার বড় ইমাম কেমনে হয়? কারণ আমরা জানি তাহাজ্জুদের নামাজ ছাড়া ওলি হওয়া যায় না, তাহাজ্জুদের নামাজ ছাড়া বড় আলেম হওয়া যায় না, আল্লাহর কাছে কান্নাকাটি করা ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। কিন্তু না, হুজুর তো উযু পর্যন্ত করে নাই, বদনির পানি সেখানে রয়ে গেল। ফজরের নামাজের পর ইমামে আজমের শাগরিদ এসে বাড়িতে বলে, মা হুজুর তোমারে সালাম জানাইছে, হুজুর বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহর বান্দি চিন্তা করে না, কখনো তা হতে পারে না। জামানার ইমাম ফজরের নামাজ পড়বে, ফজরের পরে জিকির আজগার তাসবিহ তাহলিল পাঠ করবে, এরপরে ইশরাকের নামাজ না পড়ে তো বড় আলেমরা মসজিদ থেকে বের হওয়ার কথা না। কিন্তু না, হুজুর কেমনে ফজর পরে বাড়ির দিকে রওনা দেয়? আল্লাহর বান্দি তার বাবারে বলে, আব্বা আমার মনে তিনটা প্রশ্ন জেগে গেল। এক নম্বর হলো হুজুর এক গামলা খানা পুরাটাই খাইলো। দুই নম্বর, আল্লাহর বান্দা আমার পানি দিয়া উযু পর্যন্ত করে নাই। তিন নম্বর, ইশরাকের নামাজ না পড়ে বাড়ির দিকে রওনা দিল। আব্বা এই প্রশ্নগুলো যা হুজুরকে আগে করেন। আল্লাহর বান্দি তার বাবা বলে, মা আমি হুজুরকে এমন প্রশ্ন করতে পারবো না, তুই যায়া পর্দার আড়াল থেকে হুজুরকে প্রশ্নগুলো করো। হে মুসলমান, আমার বয়ান আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহর বান্দি পর্দার আড়াল থেকে বলে, হযরত এক নম্বর এক গামলা খানা আপনি একাই খাইছেন। দুই নম্বর, আপনি পানি দিয়া উযু করেন নাই। তিন নম্বর, ইশরাকের নামাজ না পড়ে বাড়ির দিকে রওনা দিলেন।
আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়া বলে, মারে ব্যক্তিগত ইবাদতের ব্যাপারে কাউকে কোনো কিছু বলা যায় না, তবে হ্যাঁ তোমার মনে যেহেতু তিনটা প্রশ্ন জেগে গেল, আমি যদি জবাব না দেই তোমার আমার প্রতি তোমার খারাপ ধারণা আসতে পারে রে মা, যার কারণে আমি ইমামে আজম বাধ্য হইলাম তোমার প্রশ্নের জবাবগুলো দিয়া দিতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইমামে আজম বলে, মা সর্বপ্রথম আমি তোমার বাড়িতে আইসা খানায় যখন বসলাম, এই মনোযোগ দেন, আমি যখন তোমার বাবার ইনকামের উপার্জনের হালাল খানা যখন আমি খাইতে বসলাম, এ মা আমি গামলার খানার ভিতরে এই পরিমাণ আল্লাহ তাআলার রহমত আমি দেখতেছিলাম, তোমার বাবার হালাল খানা এই পরিমাণ আমার নজরে পড়ল যে আমার জিন্দেগিতে আমি এত হালাল খানা আমার চোখে কোনোদিন পাই নাই। এ মারে আমি তোমার বাবার উপার্জনের হালাল খানা আমি যত খাইতেছিলাম, যত আমি খাইতেছিলাম, আমার ইমানের ব্যাটারি তেমন চার্জ হইতেছিল। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।